ইউটিউবার সনি আক্তার রিমা ঘোষণামূলক ক্যাপশন দিয়ে বাংলার জনগণের জানার আগ্রহ বাড়িয়ে দিয়েছে। মিথিলা এবং সুজনকে নিয়ে কতগুলো ভিডিও বানিয়েছে, তাদের ক্যাপশনে কি কি লেখা ছিল বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। বাড়ির পিছনে কিছু গাছ লাগিয়েছি, তো সেখান থেকে কচু পাতা তুলে কচু পাতার ভর্তা বানাবো। আর আঙ্গ সবার প্রিয় ইউটিউবার সনি আক্তার রিমা যে ভাইয়ের বউ মানে সুজনের বউ মিথিলারে নিয়ে কত সুন্দর সুন্দর ক্যাপশন দিয়ে ভিডিও বানাইছে। একদিনে তো ভিডিও করা সম্ভব না, সেই ক্যাপশন নিয়ে বা টাইটেল নিয়ে কিছু কথা বলতে চাই। তো দেখেন, বাংলার জনগণের জানার আগ্রহ, উস্কানো আগ্রহ যে তিনি সৃষ্টি করেছেন তার প্রমাণসহ আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথম টাইটেল দিয়েছে দেখুন, মনের জমানো কষ্ট বৃষ্টির পানিতে ধুইয়া আপন পর চিনে নিলাম। তো বাংলার সাধারণ জনগণের প্রশ্ন তো আসতেই পারে, ইউটিউবার সনি আক্তার রিমা তো অনেক সুখী, তার স্বামীর অটাল সম্পদ, টাকা পয়সা, তিনি সৌদি আরব বছরে 2বার যায় বা 1বার যায়, তো তিনি তো কোনো কষ্ট নাই তার মনে, তিনি তো সুখী, তিনি অনেক বেশি সুখী। তার বাবা মার ব্যাকগ্রাউন্ড, তার স্বামীর ব্যাকগ্রাউন্ড সব কিছু আমরা দেখেছি, তিনি তো সুখী। তো বাংলার জনগণের মনে প্রশ্ন জাগতেই পারে, আহারে সনি আফার এত কষ্ট মনের ভিতরে কেমনে বৃষ্টির পানিতে দুইয়া নিল, তাই আমরা জানি কিছু, তা আমরা তো সাধারণ পাবলিক বা সাধারণ দর্শক হিসেবে জানতেই চাইতে পারি। তো আপনি নিজেই জানানোর মানে একটা সোর্স করে দিয়েছেন যে আমি একটা ক্যাপশন দিব বা একটা টাইটেল দিব, আমার জনগণ বা সোশ্যাল মিডিয়ার মানুষ কমেন্টে আমাকে জানাবে যে আপনার মনে কী এমন কষ্ট হতে পারে, আপনি তো অনেক সুখী মানুষ, বৃষ্টির পানিতে ধুয়ে আপন পর চিনে নিলেন, পরটা কে বা আপনটাই কে। তা আমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো সনি আক্তার রিমা কিন্তু আমাদের নিজেই উত্থাল পাথাল জ্বালানো উঠাই দিছে, মানে আমাদের আগ্রহটা বেশি রকম বাড়াই দিছে। তো 2 নাম্বার হচ্ছে, আমার মা বাবাকে এতিম করার ষড়যন্ত্র করলে আল্লাহ সহ্য করবে না। তো এটাও একটা প্রশ্ন যে আপনার বাবা মা তো এতিম তো আরও আগেই হয়েছে, কিন্তু এতিম হবে কেমনে? এখন তো আপনারা আলহামদুলিল্লাহ যথেষ্ট সুখী, আপনার ভাই আছে, ভাইয়ের বউ আছে, বোন আছে, আপনি আছেন, যথেষ্ট সম্মানীয় ব্যক্তি এবং ভালো একটা ফ্যামিলিতে বিলং করেন। তো আপনাদের কে বা এতিম করবে, আর আল্লাহই বা তাদের কেন বিচার করবে, আর কেনই বা এতিম করবে? তো এগুলা প্রশ্ন তো থাকতেই পারে। তারপরে প্রশ্ন কিন্তু আপনি তুলেছেন, মানে জানার আগ্রহটা আপনি তুলে দিয়েছেন আমাদের সাধারণ দর্শকদের মনে। তো আপনি যেহেতু জানার আগ্রহ তুলে দিয়েছেন, আমরা তো জানতে চাইবই, বা আমরা এসব নিয়ে কথা বলতেই পারি। সোশ্যাল মিডিয়া এখানে সবারই, এই জায়গাটা কারণ নিজের না, এটা সবার, মানে সবার। তো 3 নাম্বারে হচ্ছে, একমাত্র ভাইকে বিয়ে করিয়েছি সংসার ভাঙ্গার জন্য না। সনি আক্তার রিমাফা, আপনি কি সংসার ভাঙ্গেন নাই, থুইয়া দিছেন? আপনার ভাইয়ের বউ এক আছে দেখা সংসারটা ঠিক রয়েছে। এই যে সোশ্যাল মিডিয়াতে আইয়া আপনি যে শুরু করছেন মিথিলার নামে, তো অন্য সব মেয়ে হইলে চইলা যাইতো বাবার বাড়ি, কিন্তু ওরা 2জন অনেক সুন্দর জুটি এবং 2জন 2জনকে অনেক ভালোবাসে। তো এই জন্যই টিকা রয়েছে ওগো সংসারটা, ভাঙ্গারও কম চেষ্টা করেন নাই। তো 4 নাম্বার হইতেছে, ভাইকে কে তাবিজ করলো? শোনেন, বিয়ের পরে একটা মেয়ে বিয়ে হয়ে অন্যের ঘরে যায়, তো তার কথা শুনতেই হয়, বা তার কথা না শুনলে যে স্বামী, মানে সুজনের কথা বলতেছি, সুজনের বউয়ের কথা, সুজনের বউ মিথিলার কথা যদি সুজন না চলে বা কথা না শোনে, তো সুজন কিন্তু সুজনের বউয়ের মন পাবে না। তো তাবিজ করা লাগে না, স্বামী বউয়ের কথা শুনবে, এটাই স্বাভাবিক, এটা আপনাদেরকে মানতে হবে। একটু সময় দিলে আপনা আপনিই ঠিক হয়ে যেত। 5 নাম্বার হইতাছে, জীবন থেকে একজন বাদ দিলেও আশেপাশে ভালো মানুষের অভাব নাই। জীবন থেকে কাকে বাদ দিলে আশেপাশে ভালো মানুষের অভাব নাই? শোনেন, আপনি নিশ্চয়ই সুজন মিথিলার কথাই বলেছেন। 7 নাম্বার টাইটেল, সুখের সংসার নষ্টের পিছনে শুধু বইয়ের দোষ নাকি ভাইয়ের দোষ?
এক্স্যাক্টলি একটা সুন্দর টাইটেল দিয়েছেন। সুখের সংসার নষ্ট করতে হলে শুধু ভাইয়ের বউয়ের দোষ দিলে হবে না, ভাইয়েরও দোষ আছে। আপনার পরিবারটা আপনার ভাইয়ের বউয়ের থেকে আপনার ভাই ভালো জানে, ভালো বুঝে। ভাইয়ের বউকে একভাবে আর পরিবারকে আরেকভাবে কিভাবে ট্যাকেল দিতে হয় আপনার ভাই কিন্তু ভালো জানে, কিন্তু এতে করে দুজনেরই দোষ আসিল। মানে এক হাতে কখনোই তালি বাজে না। তা ৮ নাম্বার হচ্ছে, অবাধ্য ছেলে তার বউকে নিয়ে বাড়ি আসলে আব্বা কি জায়গা দিবে? এখন বলি, আব্বার তো একটাই ছেলে, 2টা মেয়েকে তো বিয়ে দিয়ে দিয়েছে। আপনার শ্বশুর বাড়ি রাইখা কি আপনি আপনার আব্বার বাড়িতে গিয়ে থাকবেন? তো আপনার আব্বা জায়গা দিবে না, তা কি করবে? কিচ্ছু করার নাই। ছেলে মেয়ে যতই খারাপ হোক, বাবা মার কাছে ক্ষমা চাইলে অবশ্যই ক্ষমা দেয় এবং জায়গা দেয়। আর তার ভিটাতে বাতি দেওয়ার মতো একজন সুজনই আছে, তো সুজন মিথিলাকে ক্ষমা করবে, এটাই হচ্ছে রাইট কথা। সনি আক্তার রিমা সুজন মিথিলারে লইয়া যে বাজে বাজে টাইটেল দিয়া ভিডিও বানাইছে, তা এক ভিডিওতে তুলে ধরা সম্ভব না। তো পরবর্তী ভিডিওতে সনি আক্তার রিমারে সাবান ছাড়া লবণ দিয়া ধুমু, আপনারা সবাই পাশে থাকেন। তো আজকের ভিডিওটি প্রিয় দর্শকেরা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।